আপনি হাত বাঁচাতে আপনি আমার বিবি। মেয়ে বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি একটু আগে বললা যে এই গোত্রের নাম কি, আমি বলে দিলাম। তুমি অমনি বলছো তুমি আমার বিবি, যে আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমার বিবি। তখন ওই মেয়ে খামোশ হয়ে গেছে, বিশ্বনবী বলেছে এই কথা। বলছেন চলো আমার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ কোন বিশ্ব নবীর দরবারে যেতে হবে। চলো চলো বিশ্ব নবীর দরবারে যেতে হবে। চলো চলো। ওই মেয়েটি বলল যুবক রে মাথা খারাপ করিও না, আসলে কি বিশ্বনবী বলছে? হ্যাঁ আমাকে বিশ্বনবী বলছে চলো বিশ্ব নবীর কাছে চলো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আমার সঙ্গে ভালোভাবে চলো। আমার বন্ধুগণ, ওই মেয়েটির বাবা এবং ভাই দরজা থেকে দেখতে পাইল একটা যুবক ওই মেয়ের সঙ্গে কথা বলতেছে। বাবা এবং ভাই চলে আসলেন, বললেন যুবক কি হয়েছে বলো, কি চাও আমার মেয়ের কাছে, আমার বোনের কাছে কি চাও? বললেন বিশ্বনবী আমাকে গতকালকে বলেছেন তুমি ফজর নামাজের পর হাঁটতে থাকবা, তোমার সামনে একটা মেয়ে আসবে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা, ওই মেয়েটা যদি বলে এইটাই হলো বনু সালামা গোত্র আর ওই মেয়েটা হলো তোমার বেবি, সুতরাং আপনার মেয়ে হলো আমার স্ত্রী, আপনার বোন হলো আমার স্ত্রী, আমি নিয়ে যেতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এই বনু সালামা গোত্রের এই যুবক আমার বন্ধুগণ যখন বললেন বিশ্বনবী বলছে, ওই মেয়ের মা ওই মেয়ের বাবা এবং ভাই তারা অবজ্ঞা করতে পারলো না, তারা আর কথার খেলাপ করতে পারলো না। বললেন চলো বিশ্বনবীর দরবারে যাব। বিশ্বনবীর দরবারে এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চলো চলো বিশ্বনবীর কাছে যায় সালাম দিয়া বললেন নবীজি এই যুবককে আপনি চেনেন? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ চিনি। কি হয়েছে? যে আমার নতুন সাহাবী আমার গোত্র থেকে এসেছিল, আমার বনু সালামা গোত্র খুঁজছিল, আমার মেয়ের সঙ্গে দেখা হলো, আমার বিবি বলছে এটাই বনু সালামা গোত্র, আর সে অমনি বলছে আমার মেয়ে নাকি তার বিবি। আমার নবী বললেন আমার সাহাবা আসবেন না, আমি যা বলেছি সত্য বলেছে, এই যুবক একটাও মিথ্যা বলে নাই, তোমার মেয়ে হলো এই ছেলের জন্য বিবি হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আল্লাহর নূরে সৃজন দুনিয়ায়। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। চিৎকার করো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই কথা বললেন, বাপ বেটা দুই সাহাবী বললেন নবীজি আপনি আমাদের প্রাণ, আপনি আমাদের একমাত্র আল্লাহ রাসূল, আপনার কথা অবজ্ঞা করতে পারি না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি বিয়ে দেওয়ার জন্য, আপনি ব্যবস্থা করুন। আল্লাহর নবী বললেন যুবক আমার সাহাবী তোমরা বাপ এবং বেটা তাড়াতাড়ি আমদাম দাও, আমি আমার সাহাবীকে রেডি করতেছি। আমদাম তৈরি করলেন, করার পরে আমার বন্ধুগণ তাড়াতাড়ি করে তৈরি করলেন, বিবাহের ব্যবস্থা করা হলো, একটা খাসি জবাই করা হলো, ছাগল জবাই করা হলো, আমার বন্ধুগণ মিষ্টান্নের ব্যবস্থা করা হলো। তারপরে সুন্দর করে ব্যবস্থা করার পরে আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন গায়বে আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন। আমার বিবাহ আবদ্ধ হয়ে গেল। বিবাহ বদ্ধ আমার তো যখন হয়ে গেল আল্লাহর নবী সাহাবা আসবেন না,
আমার বন্ধু 6 উকিয়া দান করলেন। এই 6 উকিয়া 3 উকিয়া দিলেন ওই যুবককে, আর ওই যুবকের স্ত্রীকে 3 উকিয়া দিলেন। এই হলো 6 উকিয়া। আমার বন্ধু ঘরগুলো সুসজ্জিত করা হলো। সুসজ্জিত করা হওয়ার পরে আমার বন্ধুগণ এত সুন্দর করে রেশমি চাদর বিছানো হয়েছে, সুন্দর সুন্দর ফল প্লেটের মধ্যে রাখা হয়েছে, সুন্দর সুন্দর কত কি রাখা হয়েছে, শরবত রাখা হয়েছে। যুবক ওই ঘরের মধ্যে যখন ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ সুন্দর পরিপাটি একটা নারী অপরূপা সুন্দরী বসে আছেন, আর খাবার সুন্দর প্লেটের মধ্যে দেওয়া আছে। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমি 4টা সূরা মুখস্থ করার কারণে দুনিয়া তুমি আমার ইজ্জত দিলা, সম্মান দিলা, জীবনে কোনোদিন এত সম্মানী ছিলাম না, আমার বিবি দিলা। ইয়া আল্লাহ, এই বিবির যদি হক আদায় করি, এই বিবির সঙ্গে যদি আমি মিলন করি, আল্লাহ আমি যদি দুনিয়াকে ভুলে যাই তাহলে আমার কি হবে? আল্লাহ আমি এই গাফিল হয়ে যাব না তো? দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাম্মতে গাফিল হব না তো? এইভাবে যখন বলতে শুরু করলেন আর কাঁদতে শুরু করলেন, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেল। নামাজ একের পর এক পড়তে শুরু করলো। সারা রাত নামাজ পড়লো। ভোরবেলা মসজিদে নববীতে গিয়া আল্লাহর নবীর জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলো। চিৎকার করে বল আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। কি হয়ে গেল? 4টে সূরার মধ্যে তাকাসুর একটা, মনে রাখবেন, 4টে সূরার মধ্যে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারপর কি? কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরাটা হলো 1 নম্বর। এই সূরাটা কি? 1 নম্বর। তারপর বাকি 3টা বলতেছি। প্রসাব করবারও দিবেন না, হেডও বেশ গরম হয়ে যায় না, খেয়াল করে। বাসর ঘরে যাওয়ার পরে ওই যুবক ভয় পাইছে কারে? জোরে বলেন, কারে ভয় পাইছে? আল্লাহরে ভয় পাইছে না? আল্লাহ। আল্লাহরে যখন ভয় পেয়ে গেল, আল্লাহ আমি জি খোদাকে পাইলাম। এই যুবক বাড়ি চলো ইয়ামিনে। কোথায় বাড়ি? যুবকের বাড়ি কোথায়? ইয়ামিন, সৌদি আরবের পাশের দেশ। এই ইয়ামিন রাষ্ট্র হারাম শরীকে 800 বছর এক সময় শাসন করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইয়ামিন রাজি ওই যুবক অগ্নি পূজা করত। অগ্নি পূজা করত রে বন্ধুগণ আমার, খেয়াল করুন। অগ্নি পূজা করত, গাছেরই পূজা করত, পাহাড়ের পূজা করত, যখন যেটা মনে আসছে পূজা করত, কিন্তু আল্লাহকে কোথাও পায় নাই। বন্ধুরে, ওই যুবক যখন আল্লাহরে পায় না, হঠাৎ করে একদিন শুনতে পায় না বিশ্ব নবী আহমদ নামে একজন নবী, মোহাম্মদ নামে একজন নবী, উনি একজন মহা সম্মানিত নবী। এই নবীর ওপর আর নবী কোনো নাই। এই নবী হলো শেষ নবী। উনি যে ধর্ম পালন করে ওটা হলো সত্য ধর্ম। আমার বন্ধুগণ, পাহাড় পর্বত পাড়ি দিয়ে এই যুবক যখন চলে এসেছে, আমার বন্ধুগণ, এই যুবক যখন চলে এসেছে বিশ্ব নবীর কাছে, একটা ছোট্ট কাপড় পরিহিত, ওই পা গুলো ফেটে গিয়েছে, সমস্ত শরীর নোংরা। আল্লাহ নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই যুবকটা গাছের ছায়ার মধ্যে ছিল, গর্তের মধ্যে ছিল, গুহার মধ্যে ছিল, পাহাড়ের গর্তের মধ্যে ছিল, মানুষের বাড়ির প্রাচীরের সাথে ছিল। মানুষ সকাল সন্ধ্যা লাথি মারতো, কিল ঘুতা মারতো, কোথাও জায়গা পায় নাই। এই যুবকটা আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ নবী তাকে ঈমান আনয়ন করার জন্য কালেমা খানা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই সাহাবী 4টা সূরার মুখস্থ করলেন। আল্লাহ নবী সম্পদশালী ঘোষণা করলেন। আমার বন্ধুগণ, এই যুবক যখন স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে দেখার পরে
আল্লাহর ভয় ঢুকে গেল। আমি যদি এই বিবির সঙ্গে মেলামেশা করি, আমি যদি দুনিয়া ভুলেই যাই, তাহলে আমার কি হবে? নামাজ পড়তে শুরু করলেন। পরের দিন আমার বোন ভোরে নামাজ পড়লেন মসজিদে নববীতে। একদিন, 2 দিন, 3 দিন নামাজ পড়লেন, স্ত্রীর হক আদায় করলেন না। স্ত্রীর হক আদায় করলেন না। ভয় কার? আল্লাহ। জোরে বলেন, ভয় কার? আল্লাহ। আল্লাহর ভয়ের জন্য স্ত্রীর হক আদায় করলেন না। ওই মেয়ের বাবা 4th দিন এসে বলছে, মা জামাই কেমন রে মা? বলছে, আব্বা হুজুর এমন এক যুবকের সঙ্গে বিয়া দিলেন। এই যুবক সারা রাত নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা বিশ্ব নবীর খেদমতে থাকে, আমার দিকে তাকায় না, আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। আব্বা হুজুর এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে যুবকের কথার কমপ্লেন পাওয়ার যখন পাইলেন, এই কথাগুলোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনি যে যুবকের সাথে আমার মেয়ের বিয়া দিলেন, এই যুবক তো আমার মেয়ের হক আদায় করে না, আমার মেয়ের সঙ্গে কথা বলে না, আমার মেয়ের কি হবে এখন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা না, কে কোথায় আছিস তাড়াতাড়ি কর, যাও যাও আমার সাহাবীকে নিয়ে আসো। দিয়ে আসা হলো। সাহাবীরে, কেন তুমি তোমার বিবির হক আদায় করো নাই? কেন তুমি ঘরে যাও নাই? কেন তুমি ঘরে যাও নাই? কেন তুমি তার হক আদায় করো নাই? তোমার তো হালাল স্ত্রী। বল, নবীজি আপনি আমাকে 4টা সূরা মুখস্থ করলেন। 1 নম্বর সূরাটা যখন আমি বুঝলাম, আল্লাহকুমুত তাকাসুর, আমি কি দুনিয়ার জীবনে আমি পাহাড়ের গর্তের মধ্যে ছিলাম, আমি গাছের তলায় ছিলাম, ছায়ায় ছিলাম, মানুষের ঘরের বাড়ি ছিলাম, বৃষ্টির মধ্যে দিন পাত করছি, কেউ খাইতে দেয় নাই, কেউ বাড়ির পেছনেও থাকতে দেয় নাই, আমার বাবা মা দুনিয়ার জীবনে কেউ নাই, আমি একটা ছিন্নমূল ছিলাম, আমি ছিন্নমূল বলে আমাকে কেউ সম্মান দেয় নাই, আমাকে সকাল সন্ধ্যা মানুষ পিটাইতো, গাছের পূজা করেছি, আগুনের পূজা করছি, আল্লাহরে পাই নাই। আপনার কাছে এসেছি নবীজি, আপনাকে পেয়েছি, আমি একজন সাহাবীর মর্যাদা পেয়েছি, আহলে সুফফার মধ্যে জায়গা পেয়েছি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে কি নবীজি আমি সকাল সন্ধ্যা আপনার বয়ান শুনি গো হুজুর। হুজুর গো, আপনার সব কথা শুনে, আপনার সব কথা মানার চেষ্টা করে আমি আবেগে বলে ফেলছি, আমি সম্পদশালী হয়েছি, আমি বিয়া করব। সাহাবাত আমাকে 6 উকিয়ে দিল, আমার দিল 3 উকিয়া, আমার বিবির দিল 3 উকিয়া, দিয়ে হলো 6 উকিয়া। কে দিল বেজি? যখন বাসর ঘরে গেলাম, ওই বাসর ঘরে যখন চাদর গিলা দেখতে পাইলাম, ওই বাসর ঘরে যখন ওই খাটটা দেখতে পাইলাম, বাসর ঘরে যখন ফল ফলাদি দেখতে পাইলাম, বাসর ঘরে যখন ওই ফলমূলের রসগুলো দেখতে পাইলাম, আমি আর কান্না ধরে রাখতে পারি না গো মালিক, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার মৃত্যুর পর যদি প্রশ্ন করে, রে বান্দা তুমি আমার উপর ঈমান করেছো, আমার নবীর প্রতি ঈমান করেছো, ঈমান আনয়ন করে বলি সাহাবীর মর্যাদা পেয়েছো, তুমি দুনিয়ায় সম্পদশালী হয়েছো, জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, আবার তুমি বিয়ে করলা, হক আদায় করলা, ঠিক আছে, তুমি এই হক আদায় করে তুমি তো বেশি সময় থাকলা না, এখন ওই আমার বান্দির কি হবে? আমি কি করব হুজুর? আমি এই জন্য আমার বিবির কাছে যাই নাই, আমার বিবির সঙ্গে কথা বলে নাই, তার কারণ তার হক আদায় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ নবী বললেন, যাবি কি বলুরি যাবি, কিসের তুমি হক আদায় করবে না? কিসের তোমার সময় নাই? কেন তোমার সময় নাই রে সাহাবী? সাহাবী বলেন, নবীজি আমার তো সময় নাই, আমি গাফেল হইতে চাই না, ওই মেয়ের হক নষ্ট করে আমি পারবো না। এই কথা বলতে বলে কান্দে কাঁদতে নবীর সামনে থেকে নবীর ইজাজত নিয়ে বের হয়ে আসলেন। আমার বন্ধুগুট তাহাজ্জুদ, আমার বন্ধুগুট ইশারাত জামাতের শহীদ মসজিদে
তৌফিতে পড়ি আমার বন্ধুগণ ওই বিবির ঘরে গেলেন, বিবিকে সুন্দর করে বললেন, বিবি রে আমি তোমাকে বিয়া করেছি, আমার বিয়া আমার নবী পড়া দিয়েছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কথা হলো এই, বিবি রে তোমার হক আদায় করে যদি আমি দুনিয়া ত্যাগ করে তোমাকে আবার বিয়া করতে হবে, বরং আমি তোমার হক নষ্ট করতে পারি না, আমি অন্যের হক নষ্ট করতে পারি না, মন খারাপ করিও না। এই কথা বলার পরে নামাজে দণ্ডায়মান হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, এখানে একটু ব্রেক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা যখন দুনিয়ার জমিনে 50-60 বছর বয়সী, ধন সম্পদ তার টাকা পয়সার যখন কোনো অভাব থাকে না, নামাজ পড়ে না, দান খয়রাত করেন, মসজিদে আসে না, আমার বন্ধুগণ অবজ্ঞা করে চলে, অবহেলা করে চলে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমার বন্ধু অবহেলা করে যখন চলে, হঠাৎ করে আল্লাহর বান্দা সুজানগর থেকে এসে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে হঠাৎ করে বলছে বিবিকে, বিবি রে আমার ভালো লাগে না, আমার একটু ধরো। এই কথা বলতে বলতে হঠাৎ করে পড়ে যায়, ধাম করে পড়ে যায়, পাগুলো পড়ে যায়, হাতগুলো পড়ে যায়, পা নড়াতে পারে না, হাত নড়াতে পারে না, কণ্ঠনালীতে তার জীবন চলে আসছে। আল্লাহু আকবার বলেন। কোথায় জীবন? জোরে বলেন কোথায় জীবন? কণ্ঠনালীতে। কণ্ঠনালীতে জীবন আসে, তখন আল্লাহ পাকের বান্দার যত বড় অসুস্থ হোক, মেমোরি কিন্তু কাজ করে। মেমোরি কি? জোরে বলেন, মেমোরি কি কাজ করে? প্রিয় ভাইরা খেয়াল করুন, এই যুবক ওখানে ব্রেক দিছি, আবার তাফসিরের ভিতর ঢুকেলাম, আবার এখানে আসবো। কণ্ঠনালীতে যখন জীবন আসে, স্টক করার পরেও মেমোরি কাজ করে যে আমি যেন ফিরে আসি। কাকে বলে? যেন কাকে বলে? আল্লাহ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কেননা যখন কণ্ঠনালীতে জীবন আসে, আল্লাহ পাকের বান্দা বলে, ইয়া রাব্বুল আলামিন আমাকে তুমি সুযোগ করে দাও, আমি মসজিদ করতে পারি নাই, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, গরিব মিসকিনকে দান করি নাই, আত্মীয়স্বজনের হক আদায় করি নাই, ছেলেমেয়ের হক আদায় করি নাই। আল্লাহ রে আমারে তুমি এইভাবে নিও না, মৃত্যু দিও না। আর বলে অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। বলা হে আমার রব, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের পথ থেকে রক্ষা করো।